প্রসঙ্গ অবশ্যই রাজনীতির। সেটা হচ্ছে 2021 সালে আপনি যখন ভোটে জিতে আসেন, তখন আপনার মার্জিন ছিল 3,746,000 ভোট। 2021 সালে সেই মার্জিন 1,693-তে চলে গেল। কি মনে হয় এত কাজ করার পরেও মার্জিনটা কেন কমলো লোকসভা ইলেকশন? এটা তো ওইভাবে ব্যাখ্যা করা খুব মুশকিল। একটা, দেখুন, নিশ্চয়ই এটা খুব আমার কাছে দুঃখের ছিল, কারণ আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আর আমাদের নেত্রীর নির্দেশ মানুষের পাশে থাকো। আপনি দেখেছেন যে অনেকের আশঙ্কা ছিল যে আমি জিতে আসব, এলে নিশ্চয়ই এখানে খুব একটা সময় দিতে পারবো না, আমার সঙ্গে সরকারের বিভিন্ন যে যোগাযোগ, তাতে আমি হয়তো অন্য কাজে বেশি ব্যস্ত হয়ে যাব। কিন্তু আমি খুব ব্যতিক্রমী না হলে প্রতি সপ্তাহেই এখানে এসছি। যদি কোনো সপ্তাহে না আসতে পেরেছি, কোনো কোনো সপ্তাহে আমি দুবারের বেশি এসেছি। তো গড়ে আমি প্রতি সপ্তাহে এই 5 বছরে শনি রবি এখানে থাকা, অনেক সময় সপ্তাহের ভেতরেও থাকা, মানুষের সঙ্গ ছেড়েছি এরকম কখনো কেউ বলবেন বলে আমার মনে হয় না। আমার সঙ্গে নিবিড় যোগাযোগ আছে মানুষের, আমার সহকর্মীদের তো আছেই। আমরা মানুষের পাশে থাকি, মানুষের সহায়তা করার চেষ্টা করি। হ্যাঁ, সব সময় যে নিজের কেন্দ্রের ভেতরে সীমিত থাকে সেই রেখাটা, এরকম নয়। মানুষ, আমার এখানে, আমি একজন জনপ্রতিনিধি, আমাদের নেত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অনেকে অনেক সমস্যা নিয়ে আসেন, সেগুলো আমরা যতটা পারি সহায়তা করি যাতে নিরসন হয়। কিন্তু অবস্থায় কি এবার আবার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আপনাকে কি দেখা যাবে? প্রথম দুটো দুটো কিন্তু আছে এখানে। একটা হচ্ছে আমাদের দলের এখনো অবধি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, ঠিক আছে? সেটা একটা কন্ডিশন, যে প্রার্থী তালিকা ঘোষিত হলে জানতে পারবো যে আমি এখানে মানুষের দরবারে আবার গিয়ে দাঁড়াতে পারবো কিনা। সেটা যদি হয়, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যাদের প্রতিনিধিত্ব করেছি, যারা আমাকে পরখ করার সুযোগ পেয়েছেন 5 বছর, তারা যদি আবার আমাকে চান, যদি সমর্থন করেন, নিশ্চয়ই আমি তাদের কাজ করব। দল যখন চাইছে এবং তারা যখন চাইছেন, তখন আমার কাছে তো কোনো বিকল্প নেই। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমরা আমাদের নেত্রীর নির্দেশে মানুষের পাশে থাকি সর্বসময়। আমরা চেষ্টা করি মানুষের কাজ করার, মানুষের অসুবিধে নিরসন করার। মানুষের সিদ্ধান্ত, তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে তাদের প্রতিনিধি করতে চান, নিশ্চয়ই আমি চেষ্টা করব তাদের। দলকে সেটা নিয়ে বলেছেন যে আমি আরেকবার প্রতিনিধি হিসেবে? এগুলো বলার কোনো স্কোপ থাকে না। দল নিজে, আমি যখন এখানে আমায় 21-এ পাঠিয়েছিলেন, তখন আমি তো বলিনি। দলের নিজস্ব সিস্টেম আছে, তারা দেখেন যে কাকে কোথায় দেওয়া দরকার, আদৌ দরকার কিনা, এগুলো সবই আমাদের দলের কিন্তু সিদ্ধান্ত। সেক্ষেত্রে যদি আপনি আবার ইলেক্টেড হয়ে আসেন, বা আপনি যদি এখানে আবার নির্বাচনে দাঁড়ান, যে অসমাপ্ত কাজগুলি আছে সেগুলি করতে পারবেন এটা মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। মানুষের তো অনেক রকমের আশা থাকে, আমারও কিছু নিজস্ব আশা আছে। এখানে আজকে দুর্গাপুর তো শুধু শিল্প শহর নয়, শিক্ষা শহর, স্বাস্থ্য পরিষেবার শহর। এখানে খেলাধুলোর উন্নতি করার অনেক সুযোগ আছে। আর সব থেকে বড়, দুর্গাপুর অনেকটা অংশ একটি সাজানো সুন্দর সবুজ শহর। এগুলোর সবই আরো উন্নত করার সুযোগ আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বহুদিন ধরে, 11 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের যেই মূল শিল্প, এখানে ইস্পাত শিল্প, তার যে সীমিত ক্ষমতা, তার সেই ব্যাপারে উনি অনেক সচেষ্ট থেকেছেন যে কি করে এর মূল ক্ষমতা আরো বাড়ানো যায়। আজকে বহু চেষ্টার প্রতীক্ষার পরে আজকে এনারা প্রকৃতভাবে এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য সচেষ্ট হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু তার সঙ্গে যে পারিপার্শ্বিক উন্নয়নের দরকার, পরিকাঠামোগতভাবে এডিডিএ তার দায়িত্ব পালন করছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু এছাড়াও
পারিপার্শ্বিক আরো উন্নয়নের স্কোপ আছে। এবং সর্বোপরি আমাদের স্থানীয় আম, যে এখানকার দুর্গাপুরের ছেলে মেয়েদের আরো বেশি সুযোগ আসা উচিত কাজের এবং আনুষাঙ্গিক ব্যবসার, সেদিকে যেমন বিশেষ করে নজর আছে, সে ঠিক একইভাবে আপনার এখানে শিক্ষাক্ষেত্রে আরো কি কি সময় উপযোগী শিক্ষার সম্ভার বাড়ানো যায়, যাতে করে যে- ভবিষ্যতে এই যে আমাদের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, আমাদের যে কর্মক্ষম মানুষের সংখ্যা ভারতবর্ষে আজকে পৃথিবীর ভেতর সব থেকে বেশি, সেটার যাতে সুষ্ঠু এই সুযোগটা আমরা ব্যবহার করতে পারি সামগ্রিকভাবে। এবং বিশেষ করে দুর্গাপুরে যেহেতু শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, সেখানে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শী মনোভাব থেকে তিনি যে এখানে সিভিল সার্ভিসেসের ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, আজকে তো তার থেকে বহু ছেলে মেয়ে কেন্দ্রের আইএএস আইপিএস হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা তার একটি আম, এখানে শাখা এডিডিএ তার সম্পদ থেকে কিছু জায়গা চিহ্নিত করে তার সংস্কার শুরু করে দিয়েছেন। আমরা চাইবো এই ধরনের সংস্থারও গড়ে উঠুক। শিল্প অঞ্চলে শিল্প আনার ক্ষেত্রে কোনো কিছু চিন্তা ভাবনা না, করবেন? ওই যে বললাম, মূল যখন শিল্পের সম্প্রসারণ হয়, আমাদের এখানে দেখুন অনেকে অনেকে অনেক কিছু দেখতে পায় না। আপনারা দেখবেন আমি যখন 21 সালে যাওয়া আসা করতাম, তখন খালি পানাগড়ের গেটের আলো দেখতে পেতাম। এখন যাবেন, পানাগড়ের চিত্রটা পাল্টে গেছে। দিনের বেলা না দেখতে পারলে রাতের বেলা না দেখে আপনি পাস করতে পারবেন না। এবং এটাও জেনে রাখুন, ওখানে 1 ছটাক জমি এখন অ্যাভেলেবেল নেই শিল্প তালুকে। সম্পূর্ণই নতুন শিল্প এবং উদ্যোগপতিরা নিয়ে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্ডালে সম্প্রসারণ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জহুরে চোখ, তিনি যে দুর্গাপুর চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তদানীন্তন প্রেসিডেন্টকে তিনি দায়িত্ব দেওয়া শুরু করেছিলেন, তার তো একটা লক্ষ্য ছিল যে এখানে ইন্ডাস্ট্রি এবং ব্যবসার প্রসার হোক। আজকে তো আমরা আশা করছি যে অন্ডালে যে বিরাট ক্ষেত্র আছে, সেখানেও আমরা নতুন নতুন শিল্প পাবো। আমাদের ডিপিএল কে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চলছে, সেখানেও নতুন শিল্প আসবে। এর জন্যে রাজ্যময় আমরা খুব আগ্রহী। আমার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে শিল্পের প্রসারের উপরে গুরুত্ব দিচ্ছেন। অন্যায়ভাবে শিল্পের শ্রম দিবস নষ্ট করার বিরুদ্ধে উনি অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন। সেজন্য আমাদের এটা তো বড় লক্ষ্য আছেই।